গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। তো আজকে লক্ষ্মী পুজোর দায়িত্বটা মা আমাকে দিয়েছে। তো আজকে আমি লক্ষ্মী পুজো করব আর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক মামন কি করছে। মামন কি করছিস? হরিমাটি বের করছি। মামন প্রতিবার পুজোর সময় আলপনা দেয় আর আমি পুজো করি, তাই না? আগের বারে লক্ষ্মী পুজোর সময় আমি শাড়ি পরেছিলাম, কিন্তু এবার আর শাড়ি পরা হলো না, কারণ শাড়ি পরলে কাজ করতে খুব অসুবিধা হয়। তো তাই আমি এমনি পরে নিয়েছি, বাড়ির জামা কাপড় পরেই আমি এবার পুজো করব। দেখি মামন কি করছে। এখানে প্রথমে দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো দিবি ফার্স্টে। এখানে তুই কি নামাবি নাকি? নামাতে হবে, পরিষ্কার করতে হবে। তাই দেখো মামনের ঘরের আলপনা দেওয়া কমপ্লিট। দেখি দেখি দেখি, বাহ, এখানে শুরু হয়েছে। তো গাইস চলো আমি এবারে পুজো শুরু করছি। আর চৈত্র মাসের লক্ষ্মী পুজোর যে ব্রত কথা সেটাও তোমাদেরকে আমি শোনাচ্ছি। চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মী পূজায় ব্রত পালন করা হয়। একদিন নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্তে ঘুরবেন। তিনি তার পুষ্পরথ বার করতেই লক্ষ্মী দেবীও বায়না করলেন তার সাথে যাবার। অগত্যা তিনি লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লেন। মর্তের রথ এসে থামতে তারা বামুনের বেশ ধরে ঘুরতে লাগলেন। রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন, ঘুরতে এসেছো ঘোরো, কিন্তু উত্তর দিকে তাকাবে না, আর ওইদিকে যাবেও না। লক্ষ্মী দেবী মাথা নেড়ে হ্যাঁ বললেন ও মনে মনে ভাবতে লাগলেন যে কেন, ওইদিকে কি এমন আছে। সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়েই ফেললেন। সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে উঠল। তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে। তা দেখে নারায়ণের বাধা না মেনে ওই দিকে গিয়ে ফুল তুলে খোপায় দিয়ে গলায় পরে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন। এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন, আমার বাগানের ফুল তুলেছ তুমি, আর বাড়ি যেতে পারবে না। এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন। লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হলো। ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে। নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞেস করলে সে ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে 12 বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে। তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন, তোমায় বারণ করলাম, তুমি শুনলে না, এবার আমায় ছেড়ে থাকো 12 বছরের জন্য। এই বলে তিনি চলে গেলেন। যাবার আগে বাগানের মালিক সেই বামুনকে বলে গেলেন, ওকে কারোর এঁটো খেতে দেব না, ঝাঁট দেওয়াবো না, কোনোদিনও বাসি কাপড়ও ধোয়াবো না। এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভেতরে নিয়ে এলো। বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন, আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে অন্ন জোটে না, তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে? বামুনের বৌমারা সেখানে দাঁড়িয়েছিল। বামুন তাদের সবাইকে বললেন, যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে, তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে। বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন, তোমরা সবাই এমন বসে আছো কেন, যাও স্নান করে এসো। তা শুনে বামুনের বউ বললেন, তেল পাবো কোথায়? দেখছো না তেল না মেখে মাথা শুকনো জট হয়ে আছে। আমার ছেলেরা ভিক্ষা করে আসুক, তবে যা হয় দুটো রান্না চাপাবো। মা লক্ষ্মী বললেন, কেন, তোমার ঘরেই তো সব আছে। এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে। অনেক দিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি। বামুনের বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন, আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন। তারা সবাই ভাবলেন এ নিশ্চয় কোনো দেবী। তারপর থেকে সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন। শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে রাগে গজগজ করত। সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দিত। মা লক্ষ্মীও সেটা জানতেন। তিনি সব এঁটো নিয়ে ডালিম তলে পুঁতে রাখতেন। এইভাবে 12 বছর কেটে গেল। অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বামুনি লক্ষ্মীকে বললেন, চলো সবাই গঙ্গা স্নান করে আসি। শুনে লক্ষ্মী বললেন, আমার শরীর ভালো নেই, তোমরা যাও, তবে এই 5 কড়ি দিলাম, এই দিয়ে মা গঙ্গার পুজো দিও। বামুনি বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর 5 কড়ি দিয়ে পূজা দিতেই মা গঙ্গা 4 হাত বাড়িয়ে পূজা নিয়ে চলে গেলেন। তা দেখে সবাই তো অবাক। ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবীই হবেন, তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি করে বাড়ি গেলেন। এই দিকে 12 বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন। মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে
নারায়ণের সাথে কথা বলছেন। বামুনি অমনি তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বললেন, তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের ভুল তুমি ক্ষমা করে দাও। মা লক্ষ্মী বললেন, আমার যে আর থাকার উপায় নেই, 12 বছর পূর্ণ হয়ে গেছে, তোমরা ভাদ্র, কার্তিক, পৌষ এবং চৈত্র মাসে লক্ষ্মী পুজো করে ভালো করে করবে, তাহলে তোমাদের আর অভাব থাকবে না। আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোতা আছে, তা তোমরা তুলে নিও। এই বলে পুষ্পরথে করে নারায়ণের সঙ্গে লক্ষ্মী চলে গেলেন। মেজ বউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড় দিল এবং তিনি মারা গেলেন। বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজ বউয়ের এই অবস্থা দেখলেন এবং সবাই বললেন, এটা মেজ বউয়ের লোভের কারণে হয়েছে, এটাই ওর প্রাপ্য ছিল। এরপর থেকে চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রত সমেত অন্যান্য মাসের লক্ষ্মী পূজার ব্রত নিয়ে বছরে 4 বার করে ওরা মা লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন। ওদের কিছুর অভাব রইল না। এইভাবে চৈত্র মাসের লক্ষ্মী পূজার প্রচার হতে থাকলো। তো গাইস, বলো কেমন লাগলো গল্পটা? তো গাইজ, এবার আমি প্রসাদ খাচ্ছি, তো তোমরাও সবাই প্রসাদ নিয়ে নাও।